অবশেষে পূরণ হলো চা শ্রমিকদের দীর্ঘদিনের দাবি। জমির পাট্টার পর এবার ঘর তৈরির টাকা ঢুকতে শুরু করেছে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে। এতে খুশির জোয়ার চা শ্রমিক মহল্লায়। উত্তরের চা বলায় শ্রমিকদের দীর্ঘদিনের দাবি জমির পাট্টা প্রদান। সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সমস্ত চা শ্রমিকদের জমির পাট্টা প্রদান করা হবে, পাশাপাশি আবাস তৈরির জন্য 1,20,000 দেওয়া হবে। কিছুদিন পূর্বে শ্রমিকরা জমির পাট্টা পেয়েছে এবং আজ থেকে শ্রমিকদের অ্যাকাউন্টে আবাস তৈরির প্রথম কিস্তির টাকা প্রবেশ করেছে। বাগানের শ্রমিক আপনারা, তো এবার তো জমিনের পাট্টা পেলেন, তারপরে আপনারা টাকাও পেয়েছেন শুনলাম। কি ঘোষণা হয়েছিল আর কত টাকা পেলেন আপনারা? আমাদের জমিনের কিছু ছিল না, আমরা তো মনে করো বাগানের এখানে বসবাস করতাম বাগানের হিসাবে। এখন আমাদের মনে করো নিজের পাট্টা হয়ে গেছে, আমরা খুশ আছি, মমতা দিদিকে ধন্যবাদ দেই। এখন মনে কর যে টাকা দিছে, এই টাকা দিয়ে মনে কর কিছু ঘর টর বানাবো। আমরা তো গরিব দুঃখী মানুষ, বাগানে কাজ করে খাই, আমাদের এইখানে কিছু নাই। এখন মনে কর পাট্টা হয়ে গেছে আমাদের, এটা জমিনের, এটা ভালো। টাকা কবে পেয়েছেন? হ্যাঁ, টাকা কালকে পেয়েছি আমরা। কত টাকা ঢুকেছে? এখন মনে কর তোমার 60,000 টাকা ঢুকছে, তারপরে আবার সেকেন্ড কিস্তিতে আবার 60,000 ঢুকবে। এর আগে কোনোদিন কি ঘর তৈরির জন্য টাকা এরকম পেয়েছিলেন আপনারা? না, পাই নাই আমরা। অনেকবার অ্যাপ্লাই করেছিলেন? হ্যাঁ, অ্যাপ্লাই করেছিলাম, পাই নাই। এখন মনে কর পাইছি, এখন বানাবো ঘর বানাবো। কি নাম আপনাদের? শিবনিউরা। চা বাগানের শ্রমিকদের তো দীর্ঘদিনের একটা দাবি ছিল জমিনের পাট্টা তো তারা পেয়ে গেছে, এখন ঘর তৈরির জন্যও তারা টাকা পেয়েছে, ঢুকতে শুরু করেছে টাকা। কালচিনি রায়মাটাং চা বাগানেও ঢুকেছে। তো কি বিষয় একটু পুরা তথ্যটা জানাবেন। আজকে আমাদের এই বাগান অধ্যুষিত এরিয়া আমরা বসবাস করি। আমাদের চা বাগানে প্রায় 100 বছর ধরে যে চা শ্রমিকরা বসবাস করছে, এতদিন পর্যন্ত কোনো সরকার তাদের জন্য কিন্তু ভাবেনি। একমাত্র আমাদের এই মানবিক মুখ্যমন্ত্রী মমতা দিয়ে আমাদের চা বাগানের শ্রমিকদের কথা ভেবে নিয়ে আজকে এত সব প্রকল্প ওদের জন্য তৈরি হচ্ছে। অলরেডি চা সুন্দরী এক্সটেনশনের ওদের একটা লটের টাকা ওদের ঢুকে গেছে। মোটামুটি 530 জনের মতো এখন পেয়ে গেছে, বাকিটা এখনও প্রসেসে আছে, ওরা পেয়ে যাবে। ধীরে ধীরে সব বাগান হবে। আপাতত কালচিনি আর রায়মাটাংটা ঢুকেছে টাকা ওদের, আর বাকিগুলো ধীরে ধীরে সব ঢুকে যাবে। দিদিকে অবশ্যই ধন্যবাদ জানাই আমরা, এবং চা শ্রমিকরা, চা বাগানের বাসিন্দারা সবাই ভীষণ খুশি। সে আপনারা নিজেরা কথা বলে দেখবেন ওদের সাথে, ওরা দেখবেন এতটাই খুশি, এতটাই আপ্লুত। আমরা জানি আগামী দিনেও দিদির এই আশীর্বাদের হাত আমাদের সকলের মাথার উপরে থাকবে। আপনার নাম? আমার নাম স্নিগ্ধা শৈব, সভাধিপতি আলিপুরদুয়ার জেলা পরিষদ।